السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في ذكر الله تعالى. আজকের খুতবা আল্লাহ পাকের জিকির সম্পর্কীয়। আল্লাহ পাকের জিকির আজকার সম্পর্কে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে জিকিরের গুরুত্ব তাৎপর্য বর্ণনা করেছেন। জিকির ব্যতীত কোনো আমলি করা কখনোই সম্ভব নয়। যে জিকির সম্পর্কে আমরা পূর্বের সপ্তাহে আলোচনা করেছি, আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক জিকির প্রসঙ্গে ইরশাদ করেন, ওয়াজকুর রাব্বাকা কাসীরাও ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াজকুর রাব্বাকা কাসীরা, যে তোমার রবের জিকির করো বেশি বেশি। ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, এবং সকাল সন্ধ্যা আল্লাহ পাকের মহিমা মর্যাদা মর্তবা বর্ণনা করো। অর্থাৎ আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে আল্লাহ পাকের বান্দা যারা রয়েছে, যিনি ইনসান, তাদেরকে নির্দেশ করেছেন আল্লাহ পাকের বেশি বেশি জিকির আজকার করার জন্য। কোরআন শরীফ নাজিল হয়েছে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। ওনার মাধ্যম দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আদেশ এবং নির্দেশ জানিয়ে দিয়েছে যে বান্দা আল্লাহ পাকের জিকির আজকার করবে, করে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করবে। এই প্রসঙ্গে হাদিস উল্লেখ করা হয়েছে, কামা ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি হিন। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা দায়নি ভাবে আল্লাহ পাকের
জিকিরে মশগুল থাকতেন। এই প্রসঙ্গে হাদিস শরীফে ইরশাদ করা হয়েছে, হযরত মুআয বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন একজন লোক আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলো। এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি সবচেয়ে বেশি নেকি হাসিল করে থাকে, কোন ব্যক্তি বেশি প্রতিদান লাভ করে থাকে? আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওই ব্যক্তি সবচেয়ে বেশি নেকি হাসিল করে থাকে, মর্যাদা মর্তবা হাসিল করে থাকে, যে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করে থাকে। সুবহানাল্লাহ। সেটা শুনে সে ব্যক্তি পুনরায় আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে থাকে তাদের চাইতেও কি বেশি নেকি হাসিল করে থাকে? আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হ্যাঁ, যারা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে থাকে তাদের চাইতেও সে বেশি নেকি হাসিল করে থাকে। সুবহানাল্লাহ। সে ব্যক্তি পুনরায় আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে যারা সালাত আদায় করে থাকে, নামাজ পড়ে থাকে, তাদের চাইতেও কি বেশি সে নেকি হাসিল করে থাকে? আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হ্যাঁ, যারা সালাত আদায় করে থাকে তাদের চাইতেও বেশি সে নেকি হাসিল করে থাকে। সুবহানাল্লাহ। সে ব্যক্তি পুনরায় আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রোজা রেখে থাকে তাদের চাইতেও কি বেশি সে নেকি হাসিল করে থাকে? আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ইরশাদ করলেন যে হ্যাঁ, যারা রোজা রেখে থাকে তাদের চাইতেও বেশি সে নেকি হাসিল করে থাকে। সুবহানাল্লাহ। সে আবারও জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা হজ করে থাকে তাদের চাইতেও কি বেশি নেকি হাসিল করে থাকে? আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন যে হ্যাঁ, যারা হজ করে থাকে তাদের চাইতেও যে বেশি জিকির করে থাকে সে বেশি নেকি হাসিল করে থাকে। সুবহানাল্লাহ। এরপর পুনরায় সে ব্যক্তি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা যাকাত সদকা দিয়ে থাকে তাদের চাইতেও কি বেশি নেকি হাসিল করে থাকে? আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, যারা যাকাত সদকা দিয়ে থাকে তাদের চাইতেও বেশি সে নেকি হাসিল করে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত আমলের চাইতে জিকিরকারী সবচেয়ে বেশি নেকি হাসিল করে থাকে। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় বলা হয়েছে, যেহেতু এমন কোন ইবাদত নেই যে ইবাদতের মধ্যে জিকির নেই, নামাজের মধ্যে জিকির রয়েছে, রোজার মধ্যে রয়েছে, হজ যাকাতের মধ্যে রয়েছে, যাকাত ফিতরা সদকা প্রত্যেকটা আমলের মধ্যেই জিকির রয়েছে। জিকির ব্যতীত কোনো আমল মকবুল হবে না। যার কারণে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সমস্ত আমলকারীর চাইতে জিকিরকারী সবচেয়ে বেশি মর্যাদা মর্তবা এবং ফজিলত লাভ করে থাকে। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ পাক কালামুল্লাহ অন্যত্র বলেছেন, যাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত আ'তাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ পাক ইরশাদ করেন, যাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত, ওই সমস্ত পুরুষ এবং মহিলা যারা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করে থাকে, আ'তাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা, মাগফিরাত এবং বিরাট পুরস্কার। সুবহানাল্লাহ। বিরাট প্রতিদান, অনেক নেকি। কাজী জিকিরের যে ফজিলত রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।
এই প্রসঙ্গে হাদিস ইরশাদ করা হয়েছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে মহব্বত করে থাকে সে তার জিকির করে থাকে, আলোচনা করে থাকে। যদি কোনো বান্দা আল্লাহ পাকের মহব্বতকারী হয়, সে অবশ্যই আল্লাহ পাকে বেশি বেশি আল্লাহ পাকের জিকির সে করবে। আর যদি আল্লাহ পাকের মহব্বত তার অন্তরে কম থেকে থাকে, গায়রুল্লাহর মহব্বত বেশি থেকে থাকে, তাহলে সে অবশ্যই আল্লাহ পাকের জিকির আজকার চাইতে গায়রুল্লাহর জিকির আজকার বেশি করবে। যার অন্তরে যার মহব্বত রয়েছে সে তার জিকিরি করে থাকে। কাজী যে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করবে, এই প্রসঙ্গে একটা ঘটনা উল্লেখ করা হয়ে থাকে। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা, যিনি বিশিষ্ট বুজুর্গ, আল্লাহ পাকের খালেস ওলি, ইমাম শরীয়ত ও তরিকত হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা, হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা, উনি বসেছিলেন ওনার হুজুরা শরীফে। কিছু লোক এসে ওনার হুজুরা শরীফে যেখানে বসে রয়েছেন তার বাইরে কিছু আলোচনা করতেছিল। তাদের আলোচনা শুনে হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা বললেন, কুমু আন্নী ফাইন্নাকুম তুহিব্বুনাদ দুনিয়া। উনি বললেন, কুমু আন্নী, তোমরা আমার এখান থেকে উঠে যাও, ফাইন্নাকুম তুহিব্বুনাদ দুনিয়া, নিশ্চয়ই তোমরা দুনিয়াকে মহব্বত করে থাকো, তোমরা দুনিয়ার মহব্বতকারী, কাজে দুনিয়ার মহব্বতকারী এখানে জায়গা নিয়ে তোমরা এখান থেকে উঠে চলে যাও। সে কথা শুনে যারা সেখানে বসা ছিলেন তারা বললেন, হে আল্লাহ পাকের ওলি হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা, আপনি কি করে বুঝতে পারলেন যে আমরা দুনিয়ার মহব্বতকারী? তখন হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা বললেন যে, দেখো হাদিস এসেছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে মহব্বত করে সে তার জিকিরই বেশি করে থাকে। তোমরা দুনিয়ার আলোচনা করতেছো, কাজে আমি বুঝতে পারলাম তোমরা দুনিয়ার মহব্বতকারী, তোমরা উঠে চলে যাও। যদি তোমরা আল্লাহ পাকের মহব্বতকারী হতে, তাহলে অবশ্যই তোমরা আল্লাহ পাকের জিকির আজকারে মশগুল থাকতে। কাজে যে যাকে মহব্বত করবে সে তার জিকির বেশি করবে। সেই ব্যাখ্যায় বলা হচ্ছে যে আল্লাহ পাকের জিকির বেশি করবে, তার অন্তর আল্লাহ পাকের মহব্বত বেশি হবে এবং প্রকৃতপক্ষে সে আল্লাহ পাককে বেশি মহব্বতকারী হবে। কাজে প্রত্যেক বান্দার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাককে বেশি বেশি, অর্থাৎ আল্লাহ পাকের জিকির বেশি বেশি করা। আল্লাহ পাক ইরশাদ করেন যে কতটুকু আল্লাহ পাককে বেশি করতে হবে, কত অবস্থায় করতে হবে, সেটার ব্যাখ্যায় আল্লাহ পাক নিজে ইরশাদ করেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যে আল্লাহ পাক ইরশাদ করেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাকে ইরশাদ করেন, হে আমার হাবিবকে বলে দিন, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, ইবাদত বন্দেগী শেষ হয়ে যাবে, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা যে ইবাদত নির্দিষ্ট করা হয়েছে সেটা যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তোমরা তখন ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়িয়ে কি করবে? আল্লাহ পাকের ফজল করম তালাশ করো, অর্থাৎ রিজিক তালাশে মশগুল হয়ে যাও, রিজিক তালাশে মশগুল হয়ে যাও।
ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যে রিজিক তালাশে মশগুল হয়ে আল্লাহ পাক থেকে গাফিল হয়ে যেও না। রিজিক তালাশে মশগুল থেকেও ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা রিজিক তালাশে যখন ব্যস্ত থাকবে তখন আল্লাহ পাককে বেশি বেশি জিকির করবে এবং অবশ্যই তাহলে তোমরা কামিয়াবি হাসিল করতে পারবে। হালাল কামাই করা হচ্ছে ফরজ। তলাবু কাসবিল হালাল ফরিদ মাদাল ফরিদা, যে হালাল কামাই করা অন্যান্য ফরজের পরে ফরজ। বিশেষ করে এটা পুরুষদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়। পুরুষদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে হালাল কামাই করা ফরজ। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এরপর পুরুষের জন্য খাস করে আমল হচ্ছে হালাল কামাই করা। কারণ এক পয়সা যদি কেউ হারাম খাদ্য খায় তার 40 দিন ইবাদত বন্দেগী কবুল হবে না, নাউযুবিল্লাহ। যেটা হাদিস শরীফে এসেছে, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুত কানাতিন নারু আওলা বি, শরীরের গোশতের ওই টুকরাটি যা হারাম পয়সা দিয়ে তৈরি হয়েছে তার জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট। অর্থাৎ একটা মানুষের শরীরের এক অংশ জাহান্নামে যাবে, এক অংশ জান্নাতে যাবে, তা হতে পারে না। যদি তার শরীরের সামান্য অংশ হারাম পয়সা দিয়ে তৈরি হয়ে থাকে তাহলে তার সম্পূর্ণ শরীরটাই জাহান্নামে চলে যাবে, নাউযুবিল্লাহ। সেটা আল্লাহ পাক বলেছেন, আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের ফজল করম, রিজিক তালাশ করো। তো রিজিক তালাশ করতে গিয়ে গায়রুল্লাহকে মশগুল হয়ে যেও না, হারাম সংগ্রহ করো না, হালালের মধ্যে মশগুল থেকো। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যে আল্লাহ পাকের বেশি বেশি জিকিরের মধ্যে মশগুল থাকো, তাহলে অবশ্যই তোমরা কামিয়াবি হাসিল করতে পারবে। যে একটা বান্দা আল্লাহ পাকের জিকিরে বেশি বেশি সে মশগুল থাকবে, অর্থাৎ সর্ব অবস্থায় নামাজ, কালাম, জিকির, ফিকির, তাসবিহ, তাহলিয়াত, বন্দেগী যা কিছু, হজ, যাকাত, সদকা, ফিতরা, রোজা যা কিছু রয়েছে প্রত্যেকটা ইবাদতের মধ্যে সে জিকিরে মশগুল থাকবে। এরপর যখন সে হালাল কামাই করতে দেবে তখন সে জিকিরে মশগুল থাকতে হবে। এই প্রসঙ্গে বলা হয় যে একটা বান্দাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, হালাল কামাইয়ের সময় তুমি জিকিরে মশগুল থেকো। কারণ যদি সে জিকির থেকে গাফিল হয়ে যায় তাহলে শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাকে হারামের মধ্যে মশগুল করে দিবে, বিভ্রান্ত করে দিবে। এর মিসাল স্বরূপ বলা হয়, সমুদ্রের নিচে মণি, মুক্তা, হীরা, জহরত অনেক কিছু রয়েছে, মূল্যবান মাল সম্পদ রয়েছে। যখন কোনো কেউ সে সম্পদ তুলতে চায়, সে ব্যক্তি যদি সরাসরি সমুদ্রে ডুব দেয়, হাজার হাজার ফুট নিচে গিয়ে সে সমুদ্র থেকে মণি, মুক্তা, হীরা, জহরত সংগ্রহ করে আনবে, এটা কোশ্চিন কালেও সম্ভব হবে না। সে হাজার হাজার ফুট নিচে যেতে পারবে না কখনোই। যাওয়ার পূর্বেই রাস্তার মধ্যে সমুদ্রে যে হিংস্র প্রাণীগুলো রয়েছে, জন্তুগুলো রয়েছে, মাছ রয়েছে, তারা প্রত্যেকে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে তারা খেয়ে ফেলে। এছাড়াও বেশি নিচে যদি সে চলে যায়, পানির যে প্রেশার, চাপ রয়েছে, চাপের কারণে তার দম বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কোন মতে তার পক্ষে নিচে যাওয়া সম্ভব নয়। তারপরেও যদি সে যায়, অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করা ছাড়া তার কোনো পথ থাকবে না। সেই জন্য এর ব্যাখ্যায় বলা হয়েছে, যদি কেউ সমুদ্রের তল থেকে মণি, মুক্তা, হীরা, জহরত সংগ্রহ করে আনতে চায় তাহলে তাকে প্রথমে এমন একটা পোশাক পরিধান করতে হবে যেটা করানো হয়ে থাকে, যে পোশাকটা তাকে পানির চাপ থেকে বাঁচিয়ে দিবে। কারণ হাজার হাজার ফুট নিচে গেলে সেখানে পানির যে প্রেশার রয়েছে, চাপ রয়েছে, সেটা তার পক্ষে বরদাস্ত করা সম্ভব হবে না। সেটা থেকে বাঁচানোর জন্য তাকে একটা পোশাক পরিধান করানো হয়। এবং যাতে হিংস্র প্রাণীগুলো তাকে আক্রমণ না করে সেজন্য তার শরীরের মধ্যে একটা মেডিসিন দেওয়া হয়, যে মেডিসিনের গ্রানের কারণে হিংস্র প্রাণীগুলো, জীবজন্তুগুলো, মাছগুলো তার কাছে আসে না, গ্রান পেয়ে তারা দূরে সরে চলে যায়। তৃতীয়ত, তার শ্বাস প্রশ্বাসের জন্য একটা অক্সিজেনের সিলিন্ডার থেকে একটা নল তার নাকের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। সে সিলিন্ডারের নল তার নাকে লাগিয়ে পোশাক পরে মেডিসিন দিয়ে সে সমুদ্রে ডুব দেয়। সমুদ্র অতল তল সে চলে যায়, সেখান থেকে সে মণি, মুক্তা, হীরা, জহরত সংগ্রহ করে নিয়ে আসে। এখন যদি সে সমুদ্রের তলে গিয়ে সিলিন্ডারের সেই নল যেটা রয়েছে সেটা যদি সে পাইপটা সে খুলে ফেলে, মৃত্যু ব্যতীত তার কোনো গতি থাকবে না। অথবা পোশাকটা খুলে ফেলে,
তাহলে মৃত্যু ব্যতীত তার কোনো গতি থাকবে না। একটা ব্যক্তির জন্য যেমন সে সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা আহরণ করার জন্য ইত্যাদি বিষয় দরকার রয়েছে, ঠিক সেটি আল্লাহ বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যখন ইবাদত বন্দেগী, নামাজ, কালাম, হজ, যাকাত ইত্যাদি সমাধা করবে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা তখন জমিনে ছড়িয়ে পড়বে। কারণ তোমরা যখন আমার ইবাদতে থাকবে তখন তো জিকিরে মশগুল থাকবেই, কারণ জিকির ব্যতীত সমস্ত ইবাদত হবে না। যখন এই সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা ইবাদত ছেড়ে জমিনে ছড়িয়ে পড়বে হালাল কামাই করার জন্য, তখন যদি গাফিল হয়ে যাও তাহলে তোমার সেই একই অবস্থা হবে। শয়তান তোমাকে অসুস্থতা দিয়ে বিভ্রান্ত করে ফেলবে। যাতে শয়তান তোমাকে অসুস্থতা দিয়ে বিভ্রান্ত করতে না পারে সেজন্য তুমি জিকিরে মশগুল থাকবে। একটা সেই ডুবুরির জন্য যেমন অক্সিজেনের সিলিন্ডার দরকার রয়েছে, বিশেষ পোশাকের দরকার রয়েছে, মেডিসিনের দরকার রয়েছে, ঠিক আল্লাহ পাকের জমিনের উপর আল্লাহ পাকের বান্দারা যদি ঈমান এবং আমানের সহিত আল্লাহ পাকের মহব্বত মার্গের সহিত জীবিত থাকতে চায়, তাহলে তাদের জন্য সে আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল থাকা ফরজ এবং ওয়াজিবের অন্তর্ভুক্ত। কারণ শয়তান মানুষকে সবসময় অসুস্থতা দেওয়ার জন্য প্রশেষে নিয়োজিত রয়েছে। এই প্রসঙ্গে তাফসীরে উল্লেখ করা হয়, একটা বাচ্চা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে কেঁদে ওঠে। কেন? জমিনে যখন সে আগমন করে তখন ইবলিস তাকে স্পর্শ করে, ইবলিসের স্পর্শ পেয়ে বয়সে কেঁদে ওঠে। অন্য বর্ণনায় বলা হয়েছে সে যখন জমিনে আসে, জমিনের যে তাসির রয়েছে সে তাসিরের কারণে সন্তান বয় পেয়ে সে কেঁদে ওঠে, যার জন্য বান্দা জন্ম হওয়ার পরে জমিনে আগমন করার সাথে সাথে সে কেঁদে ওঠে। এরপর যখন বাচ্চাটা বড় হয় তখন দেখা যায় অনেক সময় শিশু বাচ্চাকে দেখা যায় বাচ্চাটা একা একা খেলে থাকে, একা একা হেসে থাকে, একা একা কেঁদে থাকে। হঠাৎ বাচ্চাটা একা একা হেসে ওঠে, আবার কেঁদে ওঠে। এর ব্যাখ্যায় তাফসীরে বলা হয়েছে যখন সে বাচ্চাটা বড় হতে থাকে ফেরেশতারা আল্লাহ পাকের তরফ থেকে এসে সে বাচ্চার সাথে খেলাধুলা করে, সুবহানাল্লাহ। খেলাধুলা করে তখন ফেরেশতারা বলে থাকে, হে সন্তান তুমি তো জমিনে এসেছো, কিন্তু এখানে কঠিন জায়গা, যারা আল্লাহ পাক থেকে গাফিল হয়ে যাবে তাদের জন্য কঠিন পরিণাম রয়েছে। তুমি যদি আল্লাহ পাকের স্মরণে মশগুল থাকতে পারো, দায়াম কায়েম থাকতে পারো, তাহলে তোমার জন্য অনেক বড় নিয়ামত রয়েছে। এটা বলে তাকে জান্নাতটা দেখানো হয়, বেহেশত দেখানো হয়। সে বেহেশত দেখে সে খুশিতে হেসে ওঠে, সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পর ফেরেশতারা বলেন, হে বান্দা, হে সন্তান তুমি তো জমিনে এসেছো, এটা কঠিন স্থান, এখানে যদি তুমি আল্লাহ পাকের জিকির আজকার থেকে গাফিল হয়ে যাও তাহলে তাও তোমার পরিণাম কঠিন হবে, তোমাকে জাহান্নাম ছাড়া তোমার কোনো গতি থাকবে না। এটা বলে সেই সন্তানের সামনে জাহান্নামকে তুলে ধরা হয়। সেই সন্তান জাহান্নামটাকে দেখে তার সেই আযাব গজব দেখে সে ভয়ে সন্ত্রস্ত হয়ে সে কেঁদে ওঠে। কাজেই জমিনে মানুষ থাকবে কিন্তু আল্লাহ পাকের জিকিরের মধ্যে সে মশগুল থাকতে হবে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক ইরশাদ করেন, হালাল কাম, তোমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ইত্যাদি করো, কোনো অসুবিধা নেই, ক্ষেত খামারে কাজ করো, তবে শর্ত হচ্ছে আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকবে। অন্যথায় জিকির থেকে গাফিল হয়ে গেলে তোমার সেরকম ক্ষতিগ্রস্ত, অর্থাৎ তোমার ঈমান আমান সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। যেমন একটা ডুবুরি সমুদ্রে তলে গিয়ে এই সমস্ত যদি তার নষ্ট হয়ে যায়, সে মারা যায়, ঠিক জমিনে সে ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার মৃত্যু বরণ করা ব্যতীত কোনো গতি থাকবে না, অর্থাৎ আল্লাহ পাক থেকে মাহরুম হয়ে যাবে, আল্লাহ থেকে সে মাহরুম হয়ে যাবে। কাজে আল্লাহ পাক সেটা বলে দিয়েছেন, নামাজের সময় ইবাদতবন্দি সে জিকির করবে, অন্য সময়ও সে জিকিরে যেন মশগুল থাকে। সেটি হাদিস শরীফে ইরশাদ করা হয়েছে, আন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على 5 مرات بهم لم يذكروا الله تعالى فيها ليس يتحسر أهل الجنة إلا على 5 مرات بهم لم يذكروا الله تعالى فيها।
যে বেহেশতবাসীর কোনো আফসোস থাকবে না। যারা আহলে জান্নাত, যারা বেহেশতবাসী হবে তাদের কিন্তু কোনো আফসোস থাকবে না। তারা অনন্তকাল ধরে এতদিনের বসবাস করতে থাকবে। কিন্তু একটা আফসোস তাদের থেকে যাবে, একটা আফসোস থেকে যাবে, সেটা হচ্ছে যে সময়টা তারা আল্লাহ পাকের জিকির থেকে জমিনে গাফিল ছিল, সে সময়টার জন্য আহলে জান্নাত বেহেশতবাসী আফসোস করবে। যদি আমরা সেই সময়টার মধ্যে জিকির আজকাল মশগুল থাকতাম, তাহলে আজকে আল্লাহ পাকের সন্তুষ্টি আর বেশি হাসিল করতে পারতাম, আর নৈকট্য আমাদের লাভ হতো, আল্লাহ রাসূলের নৈকট্য লাভ হতো। জান্নাতবাসীর কোন আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে যে সময়টা সে আল্লাহ পাক থেকে গাফিল হিসেবে জমিনে কাটিয়েছে। কাজেই একটা মুহূর্তে, একটা সেকেন্ড আল্লাহ পাক থেকে গাফিল থাকা যাবে না, সে বিষয়ে সতর্ক এবং সাবধান থাকতে হবে। এই জন্য হাদিস ইরশাদ করা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى اذكروني بعد العصر وبعد الفجر ساعة يكفيك فيما بينهما أكفيك فيما بينهما। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, উযকুরুনি, তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, বাদাল আসর ও বাদাল ফজর, সাআতান, সকাল সন্ধ্যা, বিল আশি ওয়াল ইবকার, সকাল এবং সন্ধ্যা 1 ঘন্টা আমার জিকির করো। তাহলে কি হবে? ইয়াকফিকা আকফাইকা ফিমা বাইনাহুমা, এই 1 ঘন্টা যদি তুমি জিকির আজকার করো সকাল সন্ধ্যা, তাহলে বাকি যে তোমার সময়টা রয়েছে 23 ঘন্টা, এই 1 ঘন্টা জিকির তার জন্য যথেষ্ট হবে। আল্লাহ পাক বলেন, আমি সেই 1 ঘন্টাকে তোমার 24 ঘন্টার জন্য যথেষ্ট করে দিব। সুবহানাল্লাহ। সেই জন্য সাধারণত তাসাউফ যে তরিকা রয়েছে, পীরানের তরিকত, ওনারা কমপক্ষে 1 ঘন্টা জিকিরের কথা বলে থাকেন। যে 1 ঘন্টা যদি কেউ জিকির করে, তাহলে দেখা যাবে তার 23 ঘন্টা ইতমিনানে কেটে যাবে। এর মিসাল স্বরূপ বলা হয়ে থাকে, জিকির হচ্ছে রুহানি গেজা, রুহানি গেজা অর্থাৎ রুহানি খাদ্য। এই রুহানি গেজা যদি কেউ 1 ঘন্টা কেউ গ্রহণ করতে পারে, তাহলে 23 ঘন্টা অর্থাৎ সব মিলে 24 ঘন্টা সে ইতমিনানে থাকতে পারবে। এর মিসাল স্বরূপ বলা হয়েছে, এই দুনিয়াতে মানুষ যারা বসবাস করে থাকে, প্রত্যেকের জন্যই 24 ঘন্টা অতিবাহিত হয়ে থাকে পর্যায়ক্রমে। এই 24 ঘন্টার মধ্যে মানুষ দুনিয়াতে যে গেজা রয়েছে, খাদ্য রয়েছে, সে কতক্ষণ সেটা গ্রহণ করে থাকে। এখন যদি কোনো ব্যক্তি সকাল, দুপুর, রাত্র 3 বেলা খায়, অনেকে তার মধ্যে সে 4টার সময়, 10টা 11টার সময় অথবা বৈকাল বা সন্ধ্যার সময় অতিরিক্ত আবার খেয়ে থাকে। 3 বেলা, 5 বেলা বা 7 বেলাও যদি কেউ খেয়ে থাকে, তাহলে দেখা যাবে সমস্ত বেলা সে যে খাদ্য গ্রহণ করে থাকে, সেটা একসাথে করলে কারো আধা ঘন্টা হবে, কারো 1 ঘন্টা হবে। সাধারণত এর চেয়ে বেশি হয় না। এই 1 ঘন্টা খাদ্য গ্রহণ করার কারণে, জিসমানি খাদ্য, তার 23 ঘন্টা, তার অর্থাৎ টোটাল তার 24 ঘন্টা পেটটা ভরা থাকে, সে তখন ক্ষুধার্ত থাকে না। যদি 1 ঘন্টা জিসমানি খাদ্য খেয়ে 24 ঘন্টা সে তৃপ্তি সহকারে বসবাস করতে পারে, তাহলে 1 ঘন্টা যদি সে রুহানি গেজা যে খাদ্য রয়েছে সেটা যদি গ্রহণ করে, তাহলে কেন সে 24 ঘন্টা ইতমিনানে থাকতে পারবে না? সেটাই ব্যাখ্যায় বলা হয়েছে, যদি কেউ জিকির আজকার 1 ঘন্টা করে, যেটা হাদিস এসেছে, বাদাল আসর বাদাল ফজর সাআতান, 1 ঘন্টা যদি কেউ জিকির করে সকাল সন্ধ্যা, তাহলে বাকি 23 ঘন্টা, তার 24 ঘন্টা সে ইতমিনানে থাকতে পারবে। সেটা আল্লাহ পাক বলেছেন, আকফাইকা ইয়াকফিকা ফিমা বাইনাহুমা, এর মধ্যে যে সময়টা রয়েছে সেটা তোমার জন্য এই 1 ঘন্টা জিকিরই যথেষ্ট হবে। এই 1 ঘন্টা জিকিরই আমি তোমার জন্য যথেষ্ট করে দিব। সুবহানাল্লাহ। এই 1 ঘন্টা জিকিরই যথেষ্ট করে দেওয়া হবে। কাজে জিকিরটাকে খুব বেশি করতে হবে সেটা নয়, আল্লাহ পাক বলেছেন জিকির করো বেশি বেশি। এখন বান্দা জিকির করবে কত বেশি, যতটুকু তার সাধ্য সামর্থ্য রয়েছে।
কারণ আসবত মোতাসিরা সংসর্গ তাসির করে থাকে। একটা লোক যদি বেশি বেশি জিকির আজকারে মশগুল থাকে, জিকিরের তাসির তার মধ্যে পড়বে। সেটা বলা হয়েছে যদি বেশি বেশি জিকির আজকার করে আল্লাহ আল্লাহ করতে আল্লাহ নিয়ে সাওয়ার এই সুকন খায় বাবারে বদলুম সাওয়ার। একটা লোক আল্লাহ আল্লাহ করতে করতে সে আল্লাহওয়ালা হয়ে যায়, এটা বলে মানুষকে বোঝানো যাবে না। যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ আল্লাহ জিকির না করবে এর হাকিকতে সে পৌঁছতে পারবে না। এর মিসাল স্বরূপ বলা হয় হযরত মির্জা মাজহার জানে জানা শহীদ রহমতুল্লাহ আলাইহি, যে পৃথিবীর ইতিহাসে আল্লাহর জমিনে দুইজন ব্যক্তিত্ব যারা 30 পারা কোরআনে হাফেজ হয়ে জমিনে আগমন করেছেন। 30 পারা কোরআনে হাফেজ হয়ে মারহেম শরীফ থেকে জমিনে তাশরিফ এনেছেন দুজন ব্যক্তিত্ব। একজন হচ্ছেন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা হযরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। উনি ওনার মারহেম শরীফ থেকে 30 পারা হাফেজ হয়ে উনি জমিনে আগমন করেছেন, সুবহানাল্লাহ। আর দ্বিতীয় ব্যক্তিত্ব হচ্ছেন শাহী খানদানের বাদশাহ আলমগীরের ঘনিষ্ঠ আত্মীয় বিশিষ্ট বুজুর্গ হযরত মির্জা মাজহার জানে জানা শহীদ রহমতুল্লাহ আলাইহি। ওনার মারহেম শরীফ থেকে 30 পারা হাফেজ হয়ে জমিনে এসেছেন। এই বিশিষ্ট বুজুর্গ হাফেজে মাদারজাত, ওলিয়ে মাদারজাত, উনি বড় যখন হলেন তখন ইলমে ফিকাহ শিক্ষা করলেন। ইলমে ফিকাহ শিক্ষা করে যখন শেষ করলেন উনি জানতে পারলেন ইলমে তাসাউফ অর্জন করতে হবে, ইলমে তাসাউফ ব্যতীত আল্লাহ পাকে হাসিল করা সম্ভব হবে না। উনি তখন ইলমে তাসাউফ হাসিল করার উদ্দেশ্যে সেই জামানার বিশিষ্ট বুজুর্গ হযরত নূর মোহাম্মদ বাদায়ুনী রহমতুল্লাহ আলাইহি, হযরত নূর মোহাম্মদ বাদায়ুনী রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াতে জিকির আজকার শুরু করলেন। উনি যখন জিকির আজকার করে শেষ পর্যায়ে প্রায় পৌঁছেছেন, উনি রীতিমতো প্রতিদিন ওনার শায়েখের দরবারে উনি যাওয়া আসা করতেন। একদিন উনি শায়েখের দরবারে যখন গিয়ে পৌঁছলেন, ওনার শায়েখ হযরত নূর মোহাম্মদ বাদায়ুনী রহমতুল্লাহ বললেন যে মির্জা সাহেব, কি ব্যাপার, আপনার শরীর থেকে আজকে শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে, ব্যাপারটা কি? হযরত নূর মোহাম্মদ বাদায়ুনী রহমতুল্লাহ বিশিষ্ট আল্লাহ পাকের ওলি, উনি ওনার শায়েখ, উনি বলতেছেন হে মির্জা সাহেব, আপনার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে, কি ব্যাপার? সেটা শুনে হযরত মির্জা মাজহার জানে জানা শহীদ রহমতুল্লাহ আলাইহি উনি তো চিন্তিত হলেন, ব্যাপারটা কি? ওনার শায়েখও জানেন, উনিও জানেন শরাব পান করার তো প্রশ্নে আসতে পারে না, উনি জীবনে কখনো শরাব দেখেছেন কিনা সেটাও সন্দেহ রয়েছে। যখন ওনার শায়েখের কথা বললেন সেটাও শুনে উনি একটু চিন্তিত হলেন। কিছুক্ষণ ফিকির করে উনি বললেন, হে আমার শায়েখ, এর পিছনে একটা কারণ খুঁজে পাওয়া গেছে। কি কারণ? কারণ হচ্ছে আমার মনে হয় আমি যখন আপনার এই দরবার শরীফে আসতেছিলাম রাস্তা দিয়ে হেঁটে, তখন বাতাস বিপরীত দিক থেকে প্রবাহিত হচ্ছিল। সে বিপরীত দিক থেকে একটা লোক, তাকে দেখে আমার মনে হয়েছিল লোকটা হয়তো শরাব পানকারী হবে। মাতাল হয়ে সে বিপরীত দিক থেকে আমার পাশ দিয়ে হেঁটে চলে গেছে। আমার মনে হয় সেই শরাবখোরের শরীরের যে বাতাস রয়েছে সেটা আমার গায়ে লেগেছে। সে বাতাসটা লাগার কারণে আপনি সম্ভবত আমার শরীর থেকে শরাবের গন্ধ পাচ্ছেন। হযরত নূর মোহাম্মদ বাদায়ুনী রহমতুল্লাহ বললেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, সেই শরাবখোরের বাতাস আপনার শরীরে লাগার কারণে আপনার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে। এখন ফিকির এবং চিন্তার বিষয় আসবত মুতাসিরা, সংসর্গগত তাসির করে। একটা শরাবখোরের শরীরের বাতাস গায়ে লাগার কারণে যদি শরাবের গন্ধ বের হয় শরীর থেকে, তাহলে প্রত্যেকটা বিষয়ে একই অবস্থা হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের জিকির আজকারের মজগুল থাকে, তাহলে অবশ্যই তার শরীর থেকে জিকির আজকারের ঘ্রাণ বের হওয়াটা একটু স্বাভাবিক। সেটি আল্লাহ পাক বলে দিয়েছেন, উযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বেশি বেশি জিকির করা আল্লাহ পাকের সর্ব অবস্থায় অবশ্যই কামিল হাসিল করবে। আল্লাহ পাকের মহব্বত মারেফত তোমাদের অন্তরে
স্থান নিয়ে নিবে, শরীর থেকে আল্লাহ পাকের মহব্বতের গ্রাণ বের হবে, তাহলেই তোমাদের জন্য কামিয়াবি রয়েছে। কারণ আসমান এবং জমিন এর মধ্যে যত কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ পাকের জিকির আজকারে মশগুল রয়েছে। সেটা আল্লাহ পাক ইরশাদ করেন, তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাবউ ওয়াল আরদু মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা তুসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু ওয়া ইন্নাহু কানা হালিমান গফুরা। যে আল্লাহ পাক ইরশাদ করেন, তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, সাত আসমান এবং সাত জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে, ওয়া মান ফীহিন্না সমস্ত কিছু আল্লাহ পাকের জিকিরে মশগুল রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইন মিন শাইইন ইল্লা তুসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। এমন কোন কিছু নেই যারা আল্লাহ পাকের জিকির থেকে গাফিল রয়েছে, প্রত্যেক আল্লাহ পাকের জিকিরে মশগুল রয়েছে, তবে তোমরা সেটা বুঝতে পারো না। তাদের তাসবিহ তাহলিল জিকির আজকার তোমরা বুঝতে পারো না, যার জন্য তোমরা হয়তো মনে করে থাকো এর আল্লাহ পাকের জিকিরে মশগুল নয় বা গাফিল রয়েছে। এরপর আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহু কানা হালিমান গফুরা, নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীল এবং ক্ষমাশীল। ধৈর্যশীল এবং ক্ষমাশীল কেন এই কথা আল্লাহ পাক বললেন? আল্লাহ পাক তাকে বলেছেন, সাত আসমান সাত জমিন এর মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ পাকের জিকিরে মশগুল রয়েছে। একটা বস্তুও পাওয়া যাবে না, প্রাণীও পাওয়া যাবে না যে আল্লাহ পাকের জিকির থেকে গাফিল রয়েছে। হয়তো তোমরা সেটা বুঝতে পারো না। এরপর আল্লাহ পাক বললেন, ইন্নাহু কানা হালিমান গফুরা, নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীল এবং ক্ষমাশীল। কেন? একমাত্র জিন ইনসান আল্লাহ পাকের জিকির থেকে গাফিল রয়েছে। এই গাফিল থাকা সত্ত্বেও আল্লাহ পাক কিন্তু তাদের রিজিক বন্ধ করে দেননি, তাদের মৃত্যু দিয়ে দেননি, তাদেরকে আযাব গজব চাপিয়ে দেননি। গরু ছাগল বকরি ভেড়া হাঁস মুরগি পশু পাখি কীট পতঙ্গ তরুলতা জমাদার সাজারাত হাজারাত যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ পাকের জিকিরে মশগুল রয়েছে। একমাত্র জিন ইনসান ছাড়া এদের বেলা আল্লাহ পাক ধৈর্য ধারণ করেছেন এবং ক্ষমাশীল হিসেবে রয়েছেন। এরা জিকিরে গাফিল রয়েছে, তাদেরকে বেশি বেশি জিকির করার জন্য বলা হয়েছে। এরপরও তারা গাফিল, আল্লাহ পাক কিন্তু তাদের সে ব্যবস্থা নিচ্ছেন না, ধৈর্য ধারণ করে ক্ষমা করেই যাচ্ছেন, যেহেতু আল্লাহ পাক ক্ষমাশীল। হাদিসে রয়েছে, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আয়াতের তাফসীরে উল্লেখ করা হয়েছে, যখন আয়াত নাযিল হলো, বলা হলো সমস্ত কিছু আল্লাহ পাকের জিকিরে মশগুল রয়েছে, সেটা দেখানোর জন্য আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাত মোড়ে কিছু পাথর নিলেন। পাথর নিয়ে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখালেন যে দেখো এই পাথরগুলো জিকির করছে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পাথর থেকে জিকিরের আওয়াজ পেলেন। সুবহানাল্লাহ। যে সমস্ত কিছু আল্লাহ পাকের জিকিরে মশগুল রয়েছে একমাত্র জিন ইনসান ব্যতীত। এই যে মানুষের দায়িত্ব হচ্ছে জিকির আজকারে মশগুল হয়ে যাওয়া, তাহলে তার জন্য কামিয়াবি, অন্যথা কামিয়াবি নেই। হাদিস এসেছে, ইব্রাহিমের সঙ্গে হাদিসে বলা হয়, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يجتمعون يذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন কওমিন ইজতামাউ, এমন কোন কাউম নেই, সম্প্রদায় নেই যারা জমা হয়ে থেকে ইয়াজকুরুনাল্লাহ, আল্লাহ পাকের জিকির করার জন্য, লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু, অর্থাৎ এমন সম্প্রদায় যারা আল্লাহ পাকের জিকিরে মশগুল রয়েছে, জিকির করছে, তাদের উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। যে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে যে সম্প্রদায় জিকিরে মশগুল থাকে, যখন কোন সম্প্রদায় জিকিরে মশগুল থাকে তখন আল্লাহ পাকের তরফ থেকে এক ঘোষণা করে থাকে, ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই,
একজন ঘোষক ঘোষণা করে থাকে, আনকুমু মাগফুরান লাকুম ক্বাদ বাদদালাত সাইয়্যাতুকুম হাসানাত, যে তোমরা যেখান থেকে উঠে যাবে বা চলে যাবে বা উঠবে, তোমাদের জন্য মাগফিরাত ঘোষণা করার অর্থ তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো, সুবহানাল্লাহ। এবং তোমাদের যে গুনাহ তোমরা করেছ, পাপ যে করেছ, সেই পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হলো, সুবহানাল্লাহ। যে গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হলো। এই হাদিস শরীফে একজন আয়াত শরীফ আনা হয়েছে, এর ব্যাখ্যায় যেটা আল্লাহ পাক ইরশাদ করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক ইরশাদ করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, ওই ব্যক্তি যে তওবা করেছে এবং ঈমান এনেছে। কারণ মুসলমান হতে হলে তওবা করতে হবে, ঈমান আনতে হবে, সত্য। ওয়া আমিলা আমালান সালিহান, এরপর সে নেক কাজ করলো। এখন নেক কাজ কাকে বলা হয়েছে? মুফাসসিররা অনেক কিছু বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে নেক কাজ মূল, যেটা সে আল্লাহ পাকের জিকির করেছে, জিকিরে সে মশগুল হয়েছে, তওবা করে ঈমান এনে সে জিকিরে মশগুল হয়েছে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই সমস্ত লোক তাদের বদিগুলোকে, পাপগুলোকে পাল্টিয়ে আল্লাহ পাক নেকিতে পরিবর্তন করে দিবেন, সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, যে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু, সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা আবার একটা হাদিস উল্লেখ করা হয়েছে, হাসরের দিন যখন সমস্ত মানুষকে জমা করা হবে, জমা করে আল্লাহ পাক সকলের হিসাব নিকেশ নিবেন, সেটা আল্লাহ অনেক তর্জ তরিকে নিবেন। একটা তর্জ তরিকা হচ্ছে, যখন কোন ব্যক্তিকে আল্লাহ পাকের কাছে হিসেবের জন্য আনা হবে, তখন একটা পর্দা ফেলে দেওয়া হবে, যাতে অন্য লোক দেখতে না পারে। সে লোক পর্দার ভিতরে যখন আসবে, আল্লাহ পাক বলবেন, হে বান্দা তুমি কি করেছো? বান্দা তার নেক কাজগুলো বলবে যে আল্লাহ পাক আমি ইত্যাদি ইত্যাদি নেক কাজ করেছি। আল্লাহ পাক বলবেন যে বেশ শুনেছি তুমি নেক কাজ করেছো, কিন্তু তুমি তো গুনাহ করেছো, সেটা তো বললে না। বান্দা ভয়ে সন্ত্রস্ত হবে, সে কাঁপতে থাকবে ভয়ে, যদি গুনাহ তার জাহির হয়ে যায়, তার জন্য জান্নাত না হয় জাহান্নাম হয়তো ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন তখন যে তুমি বান্দা অমুক অমুক গুনাহ তুমি করেছিলে। বান্দা সেটা মেনে না নেওয়া ছাড়া তার কোনো গতি থাকবে না। যখন বান্দা ভিতরে সন্তুষ্ট থাকবে, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, হে ফেরেশতারা, এক কাজ করো, এই বান্দাকে তো কবুল করা হয়েছে, এর যে অমুক অমুক গুনাহ রয়েছে, সেই গুনার পরিবর্তে তাকে তার সমপরিমাণ নেকি দিয়ে দাও, সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাকে এটা ঘোষণা করবেন, তার অমুক অমুক গুনার পরিবর্তে তাকে নেকি দিয়ে দাও, তখন বান্দা দেখবে যে তাহলে দেখা যাচ্ছে নেকির পরিবর্তে তো নেকি আমি পাচ্ছি, ভালো কাজের পরিবর্তে, এখন গুনার পরিবর্তে নেকি পাওয়া যাচ্ছে। তখন বান্দা নিজ থেকেই তার গুনার কথাগুলো, বড় বড় গুনার কথা সে বলে দিবে, আল্লাহ পাক আমি অমুক অমুক গুনাহ তো করেছিলাম। তার উদ্দেশ্য থাকবে তার উসিলায় সে যেন কিছু নেকি হাসিল করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারে, সুবহানাল্লাহ। আল্লাহ কালামুল উল্লেখ করে সমস্ত জিকিরে মশগুল রয়েছে। সেই জন্য বলা হচ্ছে একটা ফ্যান শোষ আওয়াজ করে, মানুষ তো মনে করছে এটা শোষ আওয়াজ করতেছে, প্রকৃতপক্ষে কিন্তু ফ্যানটা আল্লাহ আল্লাহ জিকির করছে। একটা লাইট আলো দিচ্ছে, মানুষ মনে করে লাইটটা আলোতে মশগুল রয়েছে, কিন্তু লাইটটা আল্লাহ আওয়াজ হচ্ছে, আল্লাহ আল্লাহ জিকির করছে। একটা গাড়ি চলতেছে রাস্তা দিয়ে, মানুষ মনে করে গাড়ির আওয়াজ হচ্ছে শোষ আওয়াজ বা ইত্যাদি আওয়াজ হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে গাড়িটা আল্লাহ আল্লাহ জিকির করছে। নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে, পুকুরের মধ্যে যখন পানির ঢেউ চলতে থাকে, একটা আওয়াজ হয়ে থাকে, মানুষ মনে করে ঢেউ চলছে, আওয়াজ হচ্ছে, প্রকৃতপক্ষে পানিটা আল্লাহর জিকিরে মশগুল রয়েছে। যখন এই পানি আল্লাহ পাকের জিকির থেকে গাফিল হয়ে যাবে, তখন তার ঢেউ বন্ধ হয়ে যাবে। গাছপালা, তরুলতা কিছু রয়েছে, সমস্ত প্রাণী যখন আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকে, তার একটা আওয়াজ বেরোতে থাকে। যখন সে জিকির থেকে গাফিল হয়ে যায়, তখন সে গাছপালা, তরুলতা তাদের মৃত্যু হয়ে যায়, পশু পাখির মৃত্যু হয়ে যায়। তারা যতক্ষণ জিকিরে মশগুল থাকে ততক্ষণ তাদের প্রাণ থাকে, যখন তারা গাফিল হয়ে গেল তখন তাদের মৃত্যু এসে যায়। এই জন্য কিতাবে উল্লেখ করা হয়েছে যে একটা মানুষের কাপড় যারা পরে থাকে, কাপড়টাও জিকির করে থাকে। কাপড়টা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার থাকবে ততক্ষণ সে জিকির আজকারে মশগুল থাকবে। কাপড়টা ময়লা হয়ে যাবে,
কাপড়টা জিকির বন্ধ করে দিবে। সেই জন্য ফিকহের কিতাবে ফতোয়া দেওয়া হয়েছে, কোন ইমাম সাহেবের জন্য ময়লা কাপড় পরে নামাজ পড়ানো মাকরুহ। ময়লা কাপড় পরে কেন? ময়লা কাপড়ে জিকির করে না, যার জন্য তার হুজুরিতে ঘাটতি হবে, তার হুজুরি হবে না। কাপড়টা ময়লা থাকার কারণে জিকির করবে না, জিকির না করার কারণে হুজুরিতে ঘাটতি হবে। সেই জন্য ইমাম সাহেবদের জন্য ফতোয়া দেওয়া হয়েছে, বা যে কোনো মুসল্লিদের জন্য ফতোয়া দেওয়া হয়েছে, যারা নামাজ পড়বে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে নামাজ পড়ে। এছাড়াও সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরা ইমানের অঙ্গ বলা হয়েছে। সেটাই কিতাবে উল্লেখ করা হয়েছে, জাররাত হারদম নবুয়াত আল্লাহ আল্লাহ, না টন টন না টু টু। একটা গড়ি টিকটিক করে থাকে যখন চলে, মানুষ মনে করে গড়িটা আওয়াজ করছে টিকটিক করে, প্রকৃতপক্ষে সে কোনো আওয়াজ করছে না, সে আল্লাহ আল্লাহ করছে। সেটাই কবি বলেছেন, জাররাত হারদম নবুয়াত আল্লাহ আল্লাহ, না টন টন না টু। সব সময় আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল রয়েছে, সে কিন্তু টন টন বা টুটুতে মশগুল নয়, সে আল্লাহ পাকের জিকিরে মশগুল রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা প্রাণী আল্লাহ পাকের জিকিরে মশগুল রয়েছে। যে মানুষেরও দায়িত্ব হচ্ছে তারা যেন আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যায়, তাহলে তাদের জন্য কামিয়াবি, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তারা প্রকৃত কামিয়াবি হাসিল করতে পারবে। এ প্রসঙ্গে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ওয়াজকুর ইসমা রাব্বিকা, এখানে আল্লাহ পাক বলেন তোমরা জিকির করো তোমার রবের নামে এবং দুনিয়া থেকে জুদা হয়ে একাগ্রতা চিত্তে আল্লাহ পাকের দিকে রুজু হয়ে যাও। সুবহানাল্লাহ। এই আয়াত শরীফের ব্যাখ্যা অনেক কিছু বলা হয়েছে। এক নম্বর বলা হয়েছে, কিছু লোক বলে থাকে যাদের কিল্লতে ফাহাম, কম জ্ঞান কম বুঝ, তারা অনেকে বলে থাকে আল্লাহ জিকির অথবা আল্লাহ পাকের কোন নামের জিকির করা বেদাত। প্রকৃতপক্ষে তাদের এর পিছনে কোনো দলিল নেই। এ আসলে আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা, জিকির করা তোমার রবের নামে। এখন আল্লাহ পাকের নাম আল্লাহ আল্লাহ রয়েছে, অন্য আরো রয়েছে। আল্লাহ পাকের নামে যদি কেউ জিকির করে তাহলে আয়াত শরীফেরই আমল হবে প্রকৃতপক্ষে। আল্লাহ পাকের নামে জিকির করো, ও তাবাত্তাল ইলাইহি তাবতীলা, একাগ্রতা চিত্তে আল্লাহ পাকে রুজু হয়ে যাও। এই তাবাত্তাল যে শব্দ, এর থাকি অনেক কিছু বলা হয়েছে। এর একটা অর্থ হচ্ছে ইখলাস, খুলুসিয়ত, যে খুলুসিয়ত হাসিল করো, খুলুসের সহিত আল্লাহ পাকের জিকির আজকার করো। সমস্ত কিছু থেকে জুদা হয়ে, অর্থাৎ দুনিয়ার মহব্বত থেকে জুদা হয়ে আল্লাহ পাকের মহব্বতের গরব হয়ে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যাও ইখলাসের সহিত, তাহলে সেটা তোমার জন্য মকবুল হবে, তোমার এই জিকির এতে ফায়দা হাসিল করবে এবং এর মাধ্যমে যে তুমি আল্লাহ পাকের নৈকট্য, মহব্বত, মারিফত হাসিল করতে পারবে। সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন যে আল্লাহ পাকের জিকিরে মশগুল, আল্লাহ পাকের নামে জিকির করো। যারা আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকবে তাদের ইহকাল পরকালে কামিয়াবি। হাদিস শরীফে ইরশাদ করা হয়েছে প্রসঙ্গে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। কিয়ামতের দিন কোন ছায়া থাকবে না একমাত্র আল্লাহ পাকের আরশে মুআল্লার ছায়া থাকবে। কোন ছায়া থাকবে না একমাত্র আরশে মুআল্লার ছায়া থাকবে। এই ছায়ার মধ্যে এই হাদিসে বর্ণনা হয়েছে 7 প্রকার লোক সে আরশের ছায়ার মধ্যে ইতমিনানে তারা বসে থাকবে। সুবহানাল্লাহ। ইতমিনানে বসে থাকবে আরশের ছায়ার মধ্যে। এত মর্যাদা তাকে দেওয়া হবে, তারা কারা? তাদের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, হাদিসটা কয়েকভাবে ব্যাখ্যা করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে সে 7 জন কারা। এক নম্বর হচ্ছে ইমামুল আদিল, এক নম্বর হচ্ছে ইনসাফগার, ইমাম, খলিফা বা যদি বাদশাহ ইনসাফগার বা কোন ইনসাফগার প্রধান, সে যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব যদি সে প্রধান হয়ে থাকে তাহলে তিনি ইনসাফগার হয়। 2 নম্বর বলা হয়েছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল থেকেই ইবাদতে মশগুল হয়েছে।
ইনসাফকার ইমাম, খলিফা, বাদশাহ, প্রধান এবং ওই যুবক যে যৌবন কাল থেকে এমন বন্দীকে মজবুর হয়েছে। রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। রজুলুন ওই ব্যক্তি, কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদ, যার অন্তরটা মসজিদের সংশ্লিষ্ট রয়েছে, ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই মুসল্লি যে মসজিদে আযান হলে নামাজ পড়ে, আবার সে নামাজ শেষ হলে বাড়িতে চলে যায়, কিন্তু বাড়িতে যাওয়ার পরেও সে খেয়াল রাখে তার অন্তরটা মসজিদের দিকে, সে খেয়াল রাখে কখন আযান হবে, আবার সে মসজিদে আসবে। সেই মুসল্লি, তার জন্য আরো সে ছায়া থাকবে। রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই লোক যারা একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তারা পরস্পর পরস্পরকে মহব্বত করে থাকে, আল্লাহ পাকের মহব্বতে তারা একত্রিত হয়, আল্লাহ পাকের মহব্বত তারা আবার জুদাও হয়ে থাকে। ওই দুই লোক, রজুলুন যাতু ইমরাতুন যাতু হাসাবিন আও জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই লোক যাকে কোন সম্ভ্রান্ত বংশীয় শরীফ খুবসুরত কোন মেয়ে খারাপ কাজে অসুস্থ দিল, সে ব্যক্তি বলল যে আমি আল্লাহ পাককে ভয় করি, এটা বলে সে সেখান থেকে সরে গেল। রজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু আমা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যার দান করলে বাম হাত জানে না, অর্থাৎ সে গোপনে গোপনে দান করে থাকে। রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই লোক যে নিরিবিলিতে বসে আল্লাহ পাকের জিকির করে এবং জিকির করাকালীন একা একা বসে বসে নিজের চক্ষু থেকে অশ্রু বিসর্জন দিয়েছে। অর্থাৎ যে ব্যক্তি নিরিবিলি বসে আল্লাহ পাকের জিকির করে এবং সে সেখানে আল্লাহ পাকের ভয় এবং মহব্বতে কেঁদে থাকে, এই ব্যক্তির জন্য সেই কঠিন হাসরের দিন আরো সে ছায়া থাকবে, যেটা অন্য কারোর জন্য থাকবে না। এর ব্যাখ্যায় বলা হয়েছে, যে চক্ষু আল্লাহ পাকের ভয়ে কাঁদবে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আযাব হারাম করে দিবেন, সুবহানাল্লাহ। আর যে চক্ষু থেকে আল্লাহ পাকের ভয়ে অশ্রু বের হবে, তার জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিবেন, সুবহানাল্লাহ। এছাড়া বলা হয়েছে যে চক্ষু মুসলমান এবং ইসলামের জন্য সজাগ থাকে, অর্থাৎ মুসলমানদের ইবাদতের জন্য, ইসলামের খেদমতের জন্য যে সজাগ থাকে, সেই চক্ষুকে একই মর্যাদায় তার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়। আর যে চক্ষু আল্লাহ পাকের রাস্তায় সজাগ থেকে থাকে, তার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়। আর যে চক্ষু আল্লাহ পাকের রাস্তায় গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে। আর যে চক্ষু হারাম দৃষ্টি থেকে বিরত থাকে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে। এর ব্যাখ্যায় হাদিসে উল্লেখ করা হয়েছে, হাসরের ময়দানে যখন বিচারের জন্য সকলে উপস্থিত হবে, বিচার তো চলতেই থাকবে। যারা জান্নাতি তারা জান্নাতে যাবে, যারা জাহান্নামী তারা তো জাহান্নামের ভয়ে তারা কাঁপতে কাঁপতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, চক্ষু দিয়ে তাদের রক্ত প্রবাহিত হতে থাকবে। রক্ত বের হতে হতে এত রক্ত বের হবে, তারা সেই রক্তের মধ্যে সাঁতরাতে থাকবে, দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না, যার জন্য তারা রক্তের পরিমাণ বেশি হওয়ার কারণে সেখানে সাঁতরাতে থাকবে এবং তারা আরো কান্নাকাটি করতে থাকবে। তাদের এই কান্না দেখে, অস্থিরতা দেখে ফেরেশতারা এসে বলবেন, এই আল্লাহ পাকের বান্দারা, তোমরা এত কষ্ট কেন আজকে করতেছ? আজকে তো আমলের দিন নয়, ইয়ামুল জাযা, আজকে হচ্ছে বদলার দিন। তোমরা কান্নাকাটি করে চোখের পানি শেষ করে দিয়েছ, এখন কান্নাকাটি করতে করতে চক্ষু থেকে রক্ত প্রবাহিত করতেছ এবং সেটা এত পরিমাণে বের হয়েছে তোমাদের পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না, সেখানে তোমার সাঁতার কাটতেছে। আরো চক্ষু থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু কোনো লাভ হবে না, এতে তোমাদের এক বিন্দু পরিমাণ কোনো ফায়দা আসবে না। যদি তোমরা এটা না করে হায়াতে থাকতে, জমিনে থাকা অবস্থায়
আল্লাহ পাকের ভয় অথবা মহব্বতে এক বিন্দু চোখের পানি ফেলতে, তাহলে আজকে তোমাদের নাজাতের কারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। সেটাই বল রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। ওই লোক যে আল্লাহ পাকের জিকির আজকার করে থাকে নিরিবিলিতে এবং আল্লাহ পাকের ভয়ে কেঁদে থাকে। এখানে আমার ব্যাখ্যায় বলা হয়েছে যারা আল্লাহ পাকের ভয়ে কেঁদে থাকে তাদেরকে নাজাত দেওয়া হবে, জান্নাত থেকে পানা দেওয়া হবে। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের মহব্বতে কাঁদে তাহলে তার মর্যাদা আরো বেশি বলে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। কাজে প্রত্যেক বান্দার দায়িত্ব হচ্ছে বেশি বেশি জিকির করা, হুজুরের সহিত ইখলাসের সহিত যতটা সম্ভব সে জিকির আজকার করবে। তার ইহকাল এবং পরকালে কামিয়াবি রয়েছে। যদি সে জিকির আজকার না করে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ পাক সেটা বর্ণনা করেছেন কালামুল্লাহ শরীফ। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফী দালালিন মুবিন। আল্লাহ পাক ইরশাদ করেন ফাওয়াইল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন ফাওয়াইল, আফসোস এবং জাহান্নাম, লিল কাসিয়াতি শক্ত অন্তরের জন্য, কুলুবুহুম মিন যিকরিল্লাহ আল্লাহ পাকের জিকিরতে যে কলটা শক্ত হয়ে গেছে, যে কল জিকির করে না, জিকির থেকে ফিরে গেছে, জিকিরের ব্যাপারে কঠোর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, মুর্দা হয়ে গেছে, তার জন্য জাহান্নাম, আফসোস তার জন্য। উলাইকা ফী দালালিন মুবিন। আল্লাহ পাক বলেন ওই সমস্ত অন্তর যারা আল্লাহ পাকের জিকির থেকে গাফিল রয়েছে, যাদের গাফিল থাকার কারণে অন্তর শক্ত হয়ে গেছে, তারা গুমরাহিত রয়েছে। নাউযুবিল্লাহ। তারা গুমরাহিত রয়েছে, তারা হেদায়েতের উপরে নেই। তাহলে বোঝা যাচ্ছে যারা জিকির আজকার করবে না, যাদের কলব জিকির করবে না, তারা হেদায়েতের উপরে নেই, তারা গুমরাহির মধ্যে রয়েছে। তাদের উচিত ইস্তিগফার তওবা করে জিকির আজকারে মশগুল হওয়া, যদি তারা হেদায়েত চেয়ে থাকে। এর ব্যাখ্যা হাদিস উল্লেখ করা হয়েছে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكثروا الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب قسوة للقلب وإن أبد الناس من الله القلب القاسي। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন ওয়ালা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ ওয়ালা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহ পাকের জিকির ছাড়া বেশি কথা বলো না। ফাইন্না কাসরাতাল কালাম বিগাইরি যিকরিল্লাহ কাসরাতুল লিল কলব। নিশ্চয়ই আল্লাহ পাকের জিকির ছাড়া যে অতিরিক্ত মানুষ কথাবার্তা বলে থাকে, সেই সমস্ত কথাবার্তাগুলোর জন্য তার দিলটা শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়। এরপর আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন ওয়া ইন্না আবাদান নাস মিনাল্লাহিল কলবুল কাসি। যে নিশ্চয়ই আল্লাহ পাকের কাছ থেকে ওই ব্যক্তি সবচেয়ে দূরবর্তী, আল্লাহ পাকের নিকট ওই ব্যক্তি সবচেয়ে দূরবর্তী, অর্থাৎ আল্লাহ পাক থেকে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দূরবর্তী যার অন্তর শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, জিকির থেকে গাফিল হয়ে গেছে। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ পাক যেমন স্পষ্ট বলে দিয়েছেন যাদের অন্তর জিকির থেকে গাফিল, সেটা শক্ত হয়ে গেছে, সে গোমরাহ, সে হেদায়েত থেকে মাহরুম। আর ঠিক একইভাবে আখিরি নবী হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে আল্লাহ পাকের জিকির ছাড়া যত কথা রয়েছে সবগুলো কথার জন্যই দিল শক্ত হয়ে যায়। কাজেই আল্লাহ পাকের জিকির ব্যতীত অতিরিক্ত কথা বলবে না। কারণ যাদের অন্তর শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়, জিকির থেকে গাফিল হয়ে যায়, তারা আল্লাহ পাক থেকে দূরবর্তী থেকে পৌঁছে আল্লাহ পাকের নৈকট্য থেকে তারা মাহরুম হয়ে যায়। আল্লাহ পাকের নৈকট্য থেকে তারা মাহরুম হয়ে যায়। কাজে আল্লাহ পাকের জিকির আজকারে মশগুল থাকার জন্য কোশিশ করতে হবে, তাহলে কামিয়াবি রয়েছে। এই প্রসঙ্গে বলা হয় সেজন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াজকুরু কামা হাদাকুম আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহ পাককে স্মরণ করো যেভাবে তোমাদেরকে বলা হয়েছে, হেদায়েত দেওয়া হয়েছে, আদেশ নির্দেশ করা হয়েছে, ঠিক সেভাবে তোমরা আল্লাহ পাককে
স্মরণ করো, আল্লাহ পাকের জিকির আজকার করো। যে তরজ তরিকায়, যে নিয়ম কানুনে তোমাদেরকে জিকির আজকার করতে বলা হয়েছে, সেই নিয়ম কানুন তোমরা জিকির আজকার করো। এর ব্যাখ্যা একটা হাদিসে উল্লেখ করা হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে মুসরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم قال أي الناس خير أي الناس خير فقال طوبى لمن طال عمره وحسن عمله فقال يا رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل أي الأعمال أفضل فقال أن تفارق الدنيا أن تفارق الدنيا ولسانك رب من ذكر الله ولسانك رب من ذكر الله. হযরত আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাআ আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন আরবি আসলেন আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একজন আরবি আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাস খায়র, কোন লোক সবচেয়ে উত্তম, কোন লোক সবচেয়ে উত্তম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, ওই ব্যক্তি ভালো যার বয়স অনেক বেশি হয়েছে এবং আমলটা খুব সুন্দর। সুবহানাল্লাহ, যার বয়স বেশি, আমল খুব সুন্দর, সে ব্যক্তি আল্লাহ পাকের উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। এরপর সে ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল। এখানে জানা গেল প্রথমে ওই ব্যক্তি উত্তম যার আমল সুন্দর, বয়স অনেক বেশি হয়েছে, কিন্তু তাহলে উত্তম আমল কোনটা, যে কোন আমল করলে উত্তম ব্যক্তি হওয়া যাবে? আইয়ুল আমালি আফজাল। فقال النبي صلى الله عليه وسلم أن تفارق الدنيا ولسانك رب من ذكر الله, তুমি দুনিয়া থেকে জুদা হয়ে যাও, দুনিয়া থেকে তুমি জুদা হয়ে যাও। তোমার জবানকে আল্লাহ পাকের জিকিরে সিক্ত রাখো, মশগুল রাখো, তুমি সবসময় জিকিরে মশগুল থাকো এবং দুনিয়া থেকে জুদা থাকো। দুনিয়া থেকে জুদা হয়ে আল্লাহ পাকের জিকির করে বেশি বেশি মশগুল থাকো, তাহলে তুমি উত্তম আমল করে উত্তম ব্যক্তি হতে পারবে। সুবহানাল্লাহ। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দুনিয়া থেকে তুমি জুদা হয়ে যাও। এখন একটা লোক দুনিয়া থেকে জুদা হবে কি করে? যে দুনিয়া থেকে বের হয়ে যাবে অথবা অন্য কোথাও চলে যাবে, সেটা তো সম্ভব নয়। সেটাই বলা হচ্ছে মুতু কাবলা আন তামুত, যে মৃত্যু বরণ করার পূর্বে মৃত্যু বরণ করো। একটা লোক কি করে সে জুদা হবে, কি করে সে মৃত্যু বরণ করবে? হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ একটা ঘটনা বলেছেন যে কি করে জুদা হতে পারে একটা মানুষ। আল্লাহ পাকের জিকির করে মজবুত থাকলে সেই ক্ষণে সে জুদা হতে পারবে। তার তর্জতরি উনি বর্ণনা করেছেন। উনি বর্ণনা করেছেন একটা লম্বা ঘটনা। উনি বলেছেন পূর্ববর্তী জামানায় যারা সওদাগর ছিল, ব্যবসায়ী ছিল, তারা বছরে একবার ব্যবসা বের হতো, 3 মাস 6 মাস ব্যবসা করে অনেক টাকা আয় করে তার বাড়িতে প্রত্যাবর্তন করতো, আবার বাড়িতে বেশ কিছুদিন অবস্থান করতো, 6-9 মাস। আবার যখন ব্যবসার সময় এসেছে তারা আবার ঘর থেকে বের হয়ে, বাড়ি থেকে বের হয়ে অনেক দূর দূরান্তে চলে যেত ব্যবসা করার জন্য। যে এক সওদাগর ছিল, সে খুব বড় ব্যবসায়ী, লক্ষ কোটি টাকা তার আয় ছিল বছরে। সে ব্যবসায় যাবে, যাওয়ার পূর্বে তার ছেলে মিস্ত্রি পুত্র যারা ছিল, আলাওলা আত্মীয় স্বজন, তাদের সবাইকে সে বলল যে দেখো, আমি তো ব্যবসায় যাব, তোমাদের কার কি চাহিদা রয়েছে, আমি একবারে সে ব্যবসা করে তোমাদের মাল সামানগুলো খরিদ করে নিয়ে আসবো। সকলেই তাদের যা চাহিদা ছিল সেটা একটা তালিকা করে দিয়ে দিল, অনেক লম্বা তালিকা। যখন সেই সওদাগর বাড়ি থেকে বের হয়ে যাবে, তার একটা তোতা পাখি ছিল, তার দরজার মধ্যে সে থাকতো একটা খাঁচার মধ্যে। যখন সওদাগর বের হয়ে যাচ্ছে তার ঘর থেকে, তোতা পাখিটা বললো, হে সওদাগর, তুমি সবাইকে জিজ্ঞাসা করলে কার কি দরকার রয়েছে, তুমি আমাকে তো জিজ্ঞাসা করলে না। আমি তো তোমার ঘরের একজন অধিবাসী, তোমার প্রত্যেক অধিবাসীকে তুমি জিজ্ঞাসা করেছ, তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে কেমন হলো? সওদাগর একটু লজ্জিত হয়ে গেল। সওদাগর বলল, ঠিক আছে, তোমার কি দরকার রয়েছে আমাকে বলো, আমি তোমার জন্য সেটাই নিয়ে আসবো।
সেই পাখিটা বললো যে দেখো আমার জন্য তেমন কোনো সামানার দরকার নেই, আমার একটা প্রশ্ন রয়েছে, আমার সমজাতীয় কোনো পাখি যদি তুমি কোথাও দেখতে পাও তাদের কাছে আমার এই প্রশ্নটা করো, তারা যা জবাব দিবে সেটা আমার কাছে এনে পৌঁছাবে, এটি আমার যথেষ্ট, আমার জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। যে কি প্রশ্ন করতে হবে? যে প্রশ্ন করবে যে তোমাদের সমজাতীয় এক পাখি, সে আবদ্ধ রয়েছে, সে মুক্তি চায়, কি করলে সে মুক্তি পাবে? সে আবদ্ধ রয়েছে, সে মুক্তি চায়, কি করলে সে মুক্তি পাবে? বাদশা সেই সদাগর সেটা লিখে নিল, সে চলে গেল তার ব্যবসায়। অনেকদিন সে ব্যবসা করলো, অনেক টাকা তার লাভ হলো, সকলেরই যার যার চাহিদা ছিল সমস্ত চাহিদা অনুযায়ী সে তালিকা অনুযায়ী সবকিছু খরিদ করে সে বাড়ি থেকে রওনা হলো। সেই তোতা পাখির কথা এবারও সে ভুলে গেল। যখন সে বাড়িতে ফিরতেছিল হঠাৎ রাস্তায় তার লক্ষ্য চলে গেল একটা গাছের দিকে। সে দেখতে বলে সে গাছের উপর কিছু তোতা পাখি বসে রয়েছে। সেটা দেখা মাত্র সদাগরের স্মরণ হয়ে গেল তার তোতা পাখির কথা, সে তো বলেছিল একটা প্রশ্ন, একটা সোয়াল, কি সেজন্য তার সমজাতীয় কোনো পাখি দেখলে তো জিজ্ঞাসা করে তোমাদের সমাজে এক পাখি খাঁচাতে আবদ্ধ রয়েছে, সে নাজাত চাচ্ছে, কি করলে নাজাত পাবে, এই প্রশ্ন করার জন্য। সত্যি সদাগর সে পাখিগুলোকে দেখে তাদের নিকটবর্তী হয়ে সে বলল, হে তোতা পাখি সম্প্রদায়, পাখির দল, তোমাদের জাতের একটা পাখি আমার কাছে এক খাঁচে আবদ্ধ হয়ে রয়েছে, সে তোমাদের কাছে একটা প্রশ্ন করেছে, সে মুক্তি চায়, কি করলে সে মুক্তি পাবে? সদাগর যখন এই কথা বলল, বলা মাত্র এক জাত পাখি ডালায় বসেছিল। সদাগর লক্ষ্য করলে একটা পাখি ডাল থেকে মাটিতে পড়ে তার পাখা মাটিতে দাপটাতে দাপটাতে পাখিটা মারা গেল। সদাগর সেটা দেখে সে মনে মনে আফসোস করলো, নিশ্চয়ই আফসোস করলো এবং ভাবলো নিশ্চয়ই এই পাখিটা আমার বাড়িতে যে পাখিটা রয়েছে তার কোনো আত্মীয় হবে, যার জন্য তার শোকে সে মৃত্যুবরণ করেছে তার দুধের কারণে। সেটা দেখে সদাগর খুব ব্যথা পেল। সে কাউকে কিছু না বলে তার বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে এসে পৌঁছলো, সবাইকে তার যার যার মাল সামানা ছিল, যা কিছু খরিদ করার কথা ছিল, যার যা অর্ডার ছিল সেই অনুযায়ী সদাগর সবাইকে মাল সামানা পৌঁছে দিল। এদিকে তোতা পাখির সাথে বাস সদাগর কোনো আলাপ করেনি। যখন সব কাজ সমাধা হলো তখন তোতা পাখি বলে উঠলে, হে সদাগর, আমি যে বলেছিলাম আমার একটা প্রশ্ন রয়েছে, সেটার জবাব তুমি এনে দিবে, তুমি কি আমার সেই জবাব এনেছ? সদাগর বলল, হে তোতা পাখি, আমি তোমাকে কি বলবো, খুব করুণ কাহিনী, দুঃখের কথা, যেটা দেখে এবং শুনে আমি ব্যথিত হয়েছি, আমি তোমাকে কি করে সেটা বলবো? তোতা পাখি বললো, তুমি কি দেখেছ আমাকে স্পষ্ট করে বলো। সদাগর বলল যে দেখো, তোমার সমজাতীয় এক জাত পাখি আমি দেখেছিলাম এক ডালের উপর, আমি দেখে তাদেরকে বলেছিলাম, হে তোতা পাখি দল, তোমাদের সমাজে একটা পাখি আমার বাড়িতে খাঁচে আবদ্ধ হয়ে রয়েছে, সে নাজাত চায়, কি করলে সে নাজাত পাবে, মুক্তি পাবে? যে আমি এটা বলা মাত্র দেখতে পেলাম সে এক জাত পাখি থেকে একটা পাখি মাটিতে পড়ে পাখা জাপটাতে জাপটাতে পাখিটা মরে গেল। সদাগরের কথা শেষ হয়ে গেল। ঠিক শেষ মাত্রই খাঁচার ভিতরে যে পাখিটা ছিল সেটা একইভাবে পাখা জাপটাতে জাপটাতে সেটাও মরে গেল। যখন খাঁচার পাখিটা মরে গেল, সদাগর খুব দুঃখিত হলো। অনেকদিন হলো পাখিটা সে এখানে পুষতেছে, লালন পালন করতেছে। সদাগর দুঃখিত হয়ে পাখিটা কিছুক্ষণ দেখে তার যারা আলাওলা ছিল সকলেই সেটা দেখলো। দেখার পর তার যে কর্মচারী ছিল তাকে আদেশ করলো, কি করবে, এটা খাঁচায় যদি থাকে তাহলে এটা তো গন্ধ বের হবে, এটাকে এক কাজ করো, জঙ্গলে ফেলে দাও। সেই কর্মচারী খাঁচা থেকে পাখিটাকে বের করে জঙ্গলে নিক্ষেপ করলো। যখন জঙ্গলে নিক্ষেপ করলো, আশ্চর্যের বিষয়, পাখিটা মাটিতে পড়ার পূর্বে একটা উড়াল দিয়ে গাছের ডালায় গিয়ে বসলো। যখন পাখিটা গাছের ডালায় বসলো, সকলে দেখে তাজ্জব হইল, কি ব্যাপার, তুমি না মরে গেলে কিছুক্ষণ আগে, কি করে জীবিত হলে? পাখি বলল, সওদাগর, তুমি আমার অনেক উপকার করেছো, আমার সঠিক প্রশ্নের জবাব তুমি এনেছো,
তুমি বুঝতে পারোনি, আমি কিন্তু বুঝতে পেরেছি। সওদাগর জিজ্ঞাসা করলে, পাখি তুমি কি বুঝতে পারলে? দেখো, তুমি যখন আমার সমগোত্রীয় তোতা পাখিদেরকে বলেছিলে আমার খাতায় তোমাদের জাতের একটা পাখি আবদ্ধ হয়ে রয়েছে, সে মুক্তি চায়, নাজাত চায়, সেটা শোনা মাত্র একটা পাখি গাছ থেকে পড়ে, ডালা থেকে পড়ে পাখির জাতটাতে মরে গেল। প্রকৃতপক্ষে সে কিন্তু মরেনি, সে এটা জানিয়েছে যে তুমি মরে যাও, মরে গেলে তোমাকে ফেলে দিবে, তখনই তুমি জীবিত হয়ে যাবে। যেটা হাদিস হচ্ছে মুতু কাবলা তামুত, মৃত্যুর পূর্বে মৃত্যুবরণ করো। অর্থাৎ দুনিয়া তোমাকে ত্যাগ করার পূর্বেই তুমি দুনিয়াকে ছেড়ে দাও। দুনিয়া তোমাকে যেন ছাড়তে না পারে, তুমি আগে তাকে ছেড়ে দাও, তাহলে তোমার জন্য কামিয়াবি রয়েছে। এই পাখিটা মৃত্যুবরণ করার পূর্বে মৃত্যুবরণ করেছে, যার জন্য সওদাগর তার থেকে নিরাশ হয়ে তাকে ফেলে দিয়েছে, সে মুক্ত জীবন লাভ করেছে। ঠিক একইভাবে মানুষ জমিনে থাকবে, শয়তান তাদের অসচেতনে গোমরা করতে চেষ্টা করবে। সে যদি আগে দুনিয়া থেকে নিজেকে জুদা করে নেয়, শয়তান তার থেকে নিরাশ হয়ে যায় যে তার দ্বারা কোনো কাজ হবে না, তখন শয়তান তাকে ছেড়ে চলে যায়, সে মুক্ত জীবন লাভ করে তার জিন্দগিতে কামিয়াবি ফিরে আসে। সেটা আল্লাহ বলেছেন, যখন জিজ্ঞাসা করলো আইউল আমালে আফদালু আন তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাব্বুন মিন যিকরিল্লাহ আন তুফারিকাদ দুনিয়া, তুমি দুনিয়া থেকে জুদা হয়ে যাও এবং তোমার জবানকে আল্লাহর জিকিরে মশগুল করে রাখো। যে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে দুনিয়া থেকে জুদা হয়ে যাও, দুনিয়া তোমাকে ছাড়ার পরেও তুমি দুনিয়াকে ছেড়ে দাও, তাহলে তোমার জন্য কামিয়াবি রয়েছে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তুমি কামিয়াবি হাসিল করতে পারবে। কাজে এটা স্মরণ রাখতে হবে, আল্লাহ পাকের জিকিরে বেশি বেশি মশগুল থাকতে হবে, তাহলে দুনিয়া থেকে জুদা হওয়া সম্ভব হবে, আল্লাহ পাকের মহব্বত মানুষ থেকে জোড়া সম্ভব। কারণ দুনিয়া থেকে জুদা হওয়ার তো এটা নয় যে দুনিয়া থেকে বের হয়ে যাওয়া, অর্থাৎ দুনিয়া থাকবে কিন্তু দুনিয়ার মহব্বত সে গরম থাকবে না, একমাত্র আল্লাহ পাকের মহব্বত সে গরম থাকবে, তাহলে তার জন্য কামিয়াবি রয়েছে, তাহলেই তার জন্য কামিয়াবি রয়েছে। এই প্রসঙ্গে হাদিস বলা হয়েছে, আন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বললেন, কুল্লু কালামিন আদম আলাইহি লা লাহু ইল্লা আমরু বিল মা'রুফ আও নাহয়ু আনিল মুনকার আও যিকরুল্লাহ। কুল্লু কালামিন আদম আলাইহি লা লাহু ইল্লা আমরু বিল মা'রুফ, যে প্রত্যেকটা মানুষের প্রতিটি কথা তার বিরুদ্ধে চলে যায়, কোনটাই তার পক্ষে আসে না, শুধুমাত্র আমরু বিল মা'রুফ, ইল্লা আমরু বিল মা'রুফ, সৎ কাজে সে আদেশ করে থাকে, আও অথবা নাহয়ু আনিল মুনকার, নাহয়ু আন মুনকার, অসৎ কাজে সে যে নিষেধ করে থাকে, আও যিকরুল্লাহ, অথবা সে যা জিকির করে থাকে। এর ব্যাখ্যায় বলা হয়েছে, সৎ কাজে আদেশ, বদ কাজে নিষেধ, সেটাও জিকিরের অন্তর্ভুক্ত। মূল হচ্ছে যিকরুল্লাহ তাআলা, যা আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকবে, সে জিকিরটাই তার পক্ষে থাকবে, এছাড়া যা কিছু রয়েছে কোনটি তার পক্ষে সাক্ষী দিবে না। কাজে প্রত্যেক বান্দা উম্মতের দায়িত্ব কর্তব্য হচ্ছে সদা সর্বদা আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকা। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সামনে পর্যায়ক্রমে জিকিরের ফাজাইল ফজিলত ইনশাআল্লাহ আলোচনা করব, যেটা আল্লাহ আমাদেরকে জিকির করে আল্লাহ পাকের খালিস বান্দা, আল্লাহ খালিস উম্মত হওয়ার তৌফিক দান করেন। এখানে একটা বিশেষ কথা উল্লেখ করা হচ্ছে, সামনে আমাদের যে সংখ্যা বের হবে জুন মাসে, এটা হচ্ছে এপ্রিল মাস, এতো মে মাসের সংখ্যা বের হবে, তারপরে জুন মাসের সংখ্যা বের হবে, সেটা হচ্ছে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরি নবী হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে উপলক্ষে যে বেলাদুল উপলক্ষে যে সংখ্যা বের হবে, সেটা হচ্ছে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা জুন মাসে বের হবে। আমরা প্রত্যেক বছর বের করে থাকি, সেটা অনেক মোটা হয়ে থাকে। গত বছর হয়েছিল 196 পৃষ্ঠা এবং আলোকচিত্র থেকে থেকে আমরা এবার সেটা করবো ইনশাল্লাহ। তবে সেখানে অনেক খরচ হয়ে থাকে, দাম কিন্তু বেশি রাখা হয় না, সেজন্য সেটা যাতে খরচটা আমাদের পুষে নেওয়া যায়, সেজন্য আমরা কিছু বিজ্ঞাপন দিয়ে থাকি। অনেকে অনেক বিজ্ঞাপন আমাদের পত্রিকা দিয়েছেন অতীতে, এবারও জানিয়ে দেওয়া হলো, আপনারা যাদের পক্ষে সম্ভব আমাদের পত্রিকা বিজ্ঞাপন দিয়ে আমাদের সেই বিষয়ে সাহায্য করবেন, যেটা আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকি এবং পরহেজগারিতায় সাহায্য করো। কাজে আমাদের পত্রিকায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস সংখ্যা বের হবে, তাতে আপনারা বিজ্ঞাপন দিয়ে আমাদের সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আল্লাহ আমাদের জাকাত দান করবেন। যাদের পক্ষে সম্ভব তারা বিজ্ঞাপন সেখানে দেওয়ার চেষ্টা করবেন।
বিজ্ঞাপনের জন্য ইসমাইল হোসেন রয়েছে, তার কাছে যোগাযোগ করলে হবে, অথবা আরো রয়েছে আবুল কালাম আজাদ, বা এখানে যারা পত্রিকা অফিসে যাদের কাছ থেকে পত্রিকা নিয়ে থাকেন, আবদুল্লাহ রয়েছে, তাদের কাছে যোগাযোগ করলে বিজ্ঞাপনের ব্যাপারে জানা যাবে। যার পক্ষে সম্ভব বিজ্ঞাপন সংগ্রহ করে দিবেন, সবচেয়ে জারিয়া, এটা মনে রাখবেন। আল্লাহ পাক রাজাকার দান করবেন। এখন যারা 4 রাকাত ক্বাবলা জুমা পড়তে পারেননি তারা পড়েননি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।